হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি খেতে বসে পড়েছি এখন শাক ভাজা দিয়ে আর ঘি দিয়ে ভাত। তারপর রান্না করব হচ্ছে পাঁঠার মাংস। তো এই যে দেখো, আজকে বাজার থেকে এনেছে আমাদের হচ্ছে পাঁঠার মাংস। তো মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, লোম টোম দেখে তারপর মাংসটা চাপাবো। আর আজকে কিন্তু আমাদের বাড়ির সামনে ধান ভাঙানো হচ্ছে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি করে ধান ভাঙানো হয়। বিয়ের পর প্রথম এসে দেখেছি যে ধান ভাঙাতো একটা স্ল্যাপের মধ্যে আটি খড়ের মানে ধানের আটিগুলোকে মানে ইয়ে করে করে পিটিয়ে পিটিয়ে। আর এখন কিন্তু দিন অন্যরকম পাল্টে গেছে, এখন ধান ভাঙানোর মেশিনও বেরিয়ে পড়েছে। এখন চলো তোমরা দেখতেই পারবে কি করে ধান ভাঙায়। আর হচ্ছে আজকে এই যে এখন যে ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে, আমি বলছিলাম যে হচ্ছে আমি আজকে বাড়িতে যাব, মানে হচ্ছে আজকে বাপের বাড়িতে যাব কালিয়াগঞ্জে। কিন্তু যেহেতু ধান ভাঙানোর মেশিনের প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তাই কথাগুলো তোমরা শুনতে পারবে না, তাই আমি ভয়েসে দিয়ে দিলাম। তো অনেক দিন বাদে আজকে হচ্ছে বাড়িতে যাচ্ছি, সেই ভাইফোঁটা দিয়ে পরের দিন এসেছিলাম কালিয়াগঞ্জ থেকে, তারপর কিন্তু আর আসিনি মাঝখানে। তো আজকে যাব হচ্ছে বাড়িতে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এদিকে মাংসটা আগে বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে আস্তে ধীরে ধান ভাঙানোর মেশিনে ওখানে গিয়ে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, এদিকে দেখো মাংসটা রান্না হচ্ছে, আর আমাদের বাড়িতে আজকে ধান ভাঙানো হচ্ছে। তো তোমাদেরকে চলো ধান ভাঙানো মেশিনটা আর ধান ভাঙানোগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে এটা ভালো করে একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই, দিয়ে চলো তোমাদেরকে ধান ভাঙানোর মেশিন দেখাই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। তো আর এদিকে দেখো, ধান বার করার পর যে কাড়িগুলো হয়েছে সেগুলো এক জায়গায় জড়ো করে রেখেছে। এগুলো কিন্তু সারা বছর আমাদের গরু খাবে। তো এগুলোকেও পিল দেওয়া হবে, যখন পিল দেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। আর এদিক থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কতগুলো কিন্তু ধানও বেরিয়েছে, আর এই সাইডে পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমি কালিয়াগঞ্জে চলে আসার পর পরের দিন সকালের ভিডিও। যেদিন বিকেলবেলা এসেছি সেদিন আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি, শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, আর প্রচণ্ড মাথা ব্যথাও ছিল আমার, তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। এটা পরের দিন সকালবেলা। দেখো এখানটায় বাবার সব পোষ্যগুলো চলে এসেছে, বাবার মানে এগুলো পোষ্য কুকুর, মানে রাস্তারই কুকুর, মানে বাবাকে খুব আর কি ভালোবাসে। বাবা এদেরকে সকাল বিকাল বিস্কুট খাওয়ায়। তো শুধু একটা না, এরকম অনেকগুলো আছে, তোমরা দেখতে পারবে। আমি টাকা নে, টাকাটা নে, দেখি কত টাকা। এত টাকা নিয়ে বাজারে যাবি তুই দাদুর সাথে? কোথায় রাখবি এটা? পকেটে? তো রাখ পকেটে। হ্যাঁ, কি কিনবি? হ্যাঁ, আর আর কি খাবি? গাড়িটা টানিস না, ছিঁড়ে যাবে, যা বাজারে যা। তো এদিকে দেখো, ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আর বাবাও রেডি হয়ে গেছে। এখন বাবা ছেলেকে নিয়ে যাবে হচ্ছে বাজারে। তো আসলে পারে এরকম বাবা ছেলেকে নিয়ে বাজারে যায়, আর ওর যেটা যেটা ভালো লাগে খেতে সেটা সেটা কিনে দেয়, ওকে নিয়ে বাজার করে তারপর বাড়িতে আসে। তো বাবা যাওয়ার সময় বলল, কি খাবি, কি বাজার থেকে আনবো? তো বললাম একদম মাংস আর কিন্তু আনবা না, মাংস একদমই ভালো লাগে না, মাছও আনবা না, তুমি আনবা হচ্ছে মাছের তেল আর মাছের ডিম, এই দুটো খেতে আমার ভীষণ ইচ্ছে করেছে। তো বাবা তাই এনেছিল, মাছও এনেছিল, তেল মাছের ডিম, আবার মাংসও এনেছিল। তো এদিকে কুকুরটা দেখো আবার এসছে বিস্কুট খেতে। তো বাবা আর কি ভাইয়ের সাথেই আর কি মারছিল, মানে সোনু ভাইয়ের সাথে। তো যাই হোক, এদিকে দেখো ওরা বাজারে চলে গেল। তো চলো এখন আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি। এটা আগে শেষ করবি, তারপরে ওইটা খাবি। হ্যাঁ,
বসে বসে খা, শুয়ে শুয়ে খাস না, বসে বসে খা। এদিকে আগায় আয়, মাটিতে বস, মেঝেতে বস, মেঝেতে বসে খা। নলেন গুড়ের পায়েস না, নলেন গুড়ের ছানার পায়েস। আচ্ছা খাক, আরো দিব, ওরই তো, খাক না। আর বাবা বেশি দিও না, বাবা বেশি দিও না, পরে নষ্ট করবে। চুপ করে থাক, সকাল থেকে কিছু খায় নাই না। না না, ওকে আর মুড়ি দিব না, নষ্ট করবে, তোমরা বুঝতেছো না। ও ও খালি ঝোকে ঝোকে বলছে খাবো, তোকে দেই নাই, দাদুকে দিচ্ছি। তোর নাটকের জন্যই খাবে না, বেশি নাটক করতেছিস। এতগুলো ওকে একবারে ঠাইসে খাওয়ালে হবে? নাও তুমি, নাও তুমি, নাও না না, নাও নাও, ওকে দেখো, দাও, নাও নাও নাও, খাও খাও, আছে তো ওখানে, আছে, খাও। আচ্ছা খাও না তুমি, আছে তো আরো, খাও। কৃষ্ণা খাবে, তুমি খাও। একটু নাও বাবা, আমি নিব না, তুমি নিয়ে নাও। ওরেই গেল, লবকুশকেও দিব, লবকুশকে বাটি নিয়ে একটা প্লেট নিয়ে তো, নিয়ে তো ভাই, এখান থেকে প্লেট নিয়ে আয় তো, যে কাগজের প্লেট গুলা নিয়ে আয় তো ভাই। হ্যাঁ নিয়ে আয় তো। ও খাবে না পুরি, ও ছানার পায়েস খাবে, যেন ছানার পায়েস নিয়ে আসে। বস 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 বস, সবাই মিলে খা। মুড়ি খাবি? মুড়ি দিব ওর মধ্যে? মুড়ি দিব না কেন, একটু মুড়ি নে। চামচ নিয়ে আসতে লাগবে না, হাত দিয়ে খাবো, আমিও তো হাত দিয়ে খাবো, এই যে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বলেছিলাম বাবা বাজার থেকে মাংস এনেছে, তো সেই মাংসটাই এখন মা আর কি ভালো করে ধুয়ে টুয়ে মশলা দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছে। এখন আমি শুধু ওটা আর কি কষাবো, তাহলেই হয়ে যাবে। তো মাংস খেতে একদমই ইচ্ছে করছে না, বললামই তো, বাড়িতেও মাংস কয়দিন থেকে টানা, মানে মাংস মাছ মাছ খেতে খেতে না একদমই আর ভালো লাগে না। এখানে এসে ভেবেছিলাম মাছ মাংস বাদ দিয়ে যেগুলো অন্যরকম খাবার হয় সেগুলো আর কি খাবো। তো এখানে এসেও দেখি ওই মাছ আর মাংস, মাছ আর মাংস। তো যাই হোক, আমার খুব মাছের তেল খেতে ভালো লাগে, মাছের তেল ভাজা, মাছের তেলের চচ্চড়ি, মাছের ডিমের বড়া করে তরকারি, তো সেগুলো আর কি খাবো এখানে। আর দেখো বাবা এদিকে এনেছে আমার জন্য হচ্ছে আপেল আর কমলা লেবু, তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার পরে খাবো। তো চলো, এখন হচ্ছে রান্নাটা হয়ে গেছে, মানে মাংসটা কষানো হয়ে গেছে। আজকে শুধু কষা কষা মাংস আর ভাত, এটা দিয়ে আজকে আমাদের দুপুরের আর কি মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বাবা পাগল করে দিচ্ছে যে ফল খা ফল খা করে। তো এই জন্য ভাত টাত খেয়ে এই যে ফল নিয়ে বসেছি, একটা আপেল কেটে, দেখো আপেলটা আমি কত সুন্দর ডিজাইন করে কেটেছি, মানে একটা করে পিস আর কি নিব আর খাবো। আর ভাইয়ের সাথে আর কি গল্প করছিলাম, আর ভাইকে ওই যে বলছিলাম খাবি নাকি, তো বলছে না খাবো না। তো চলো, পাশে বসে বসে ছেলে আর কি টিভি দেখছিল। তো এখানে এসে কি করি না করি যতটুকু পারবো তোমাদের সাথে দেখি শেয়ার করব। আর এখানে এসে সবার সাথে গল্প গুজব করতে করতে না মনেই থাকে না যে ক্যামেরাটা নিয়ে আর কি ভিডিও করি। তো এই আর কি, পরে যখন বাড়িতে চলে যাই তখন আর কি আফসোস হয়, এরম ওটা ভিডিও করলাম না, ওটা ভিডিও করলাম না, এরকম আর কি। তো এই আর কি ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভাই সন্ধেবেলা একটা জিনিস কিনবে, তো কি কিনবে না কিনবে পরের ভিডিওতে তোমরা আর কি দেখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আসছি নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।